প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় সমন্বয় অনুসরণ এর পার্ট 4 ও 5 স্নায়ুতন্ত্র থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। পার্ট 4 ও 5 স্নায়ুতন্ত্র। তোমরা ষষ্ঠ শ্রেণীতে শ্রেণীবিন্যাস থেকে এককোষী ও বহুকোষী জীবের বৈশিষ্ট্য জেনেছো। বহুকোষী জীবের দেহে টিস্যু, অঙ্গ ও তন্তু ইত্যাদির ভিন্ন ভিন্ন গঠন পরিলক্ষিত হয়। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে রয়েছে অগণিত কোষের বিচিত্র কর্মকাণ্ড। এই কর্মকাণ্ডের সাথে যোগসূত্র রচনা করা হয় এবং পরিবেশের সাথে সম্পর্ক রাখার জন্য জীবদেহে দ্রুত যোগাযোগ রক্ষার প্রয়োজন হয়। যেমন, কারোর দুঃখে তোমার কান্না পায়, কারোর খুশিতে তুমি খুশি হও, পরীক্ষায় ভালো ফল করলে তোমার আনন্দ হয়। এই কাজগুলো ঘটে বিভিন্ন উদ্দীপকের কার্যকারিতার ফলে। দেহের বিভিন্ন অংশের উদ্দীপনা বহন করা, দেহের বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় সাধন করা ও পরিবেশের সাথে সম্পর্ক রাখা স্নায়ুতন্ত্রের প্রধান কাজ। প্রাণীদেহের যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা করে, বিভিন্ন জৈবিক কার্যাবলীর সমন্বয় সাধন করে এবং উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করার মাধ্যমে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, তাকে স্নায়ুতন্ত্র বলে। লক্ষ্য করো, এখানে স্নায়ুতন্ত্রের সংজ্ঞা দেওয়া আছে। স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হল মস্তিষ্ক। উন্নত মস্তিষ্কের কারণে মানুষ সৃষ্টির সেরা জীবে পরিণত হয়। মস্তিষ্ক অসংখ্য বিশেষ কোষ দ্বারা গঠিত। এরা নিউরন বা স্নায়ু কোষ নামে গঠিত। এখানে নিউরন বা স্নায়ুকোষেরও সংজ্ঞা দেয়া আছে। স্নায়ুকোষ বা নিউরন। স্নায়ুতন্ত্রের গাঠনিক ও কার্যকরী এককে স্নায়ুকোষ বা নিউরন বলে। নিউরন মানবদেহের দীর্ঘতম কোষ। নিউরন দুইটি প্রধান অংশ নিয়ে গঠিত, যথা দেহকোষ এবং প্রলম্বিত অংশ। অর্থাৎ এই অংশটাকে বলা হয় দেহকোষ এবং এই অংশটাকে বলা হয় প্রলম্বিত অংশ। প্রথমটি হলো দেহকোষ। দেহকোষ নিউরনের প্রধান অংশ। দেহকোষ বিভিন্ন আকৃতির হয়, যেমন গোলাকার, ডিম্বাকার বা নক্ষত্রাকার। দেহকোষে কোষ আবরণী সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দ্বারা গঠিত হয়। এই কোষে সেন্ট্রিওল থাকে না, তাই এরা অন্যান্য কোষের মতো বিভাজিত হয় না। 2 নাম্বার হলো প্রলম্বিত অংশ। কোষ দেহ থেকে উৎপন্ন শাখা প্রশাখাকে প্রলম্বিত অংশ বলে। প্রলম্বিত অংশ 2 প্রকার, যথা অ্যাক্সন ও ডেনড্রন। প্রথমে আছে অ্যাক্সন। কোষ দেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো অংশকে বলা হয় অ্যাক্সন। অর্থাৎ এই লম্বা অংশটাকে বলা হয় অ্যাক্সন। অ্যাক্সনের যে প্রান্তে কোষ দেহ, তার বিপরীত প্রান্ত থেকে শাখা বের হয়। সাধারণত একটি নিউরনে একটি মাত্র অ্যাক্সন থাকে। এরপর হলো ডেনড্রন। কোষ দেহের চারিদিকে থেকে উৎপন্ন শাখাগুলোকে ডেনড্রন বলে। এগুলো বেশি লম্বা হয় না। ডেনড্রন থেকে সৃষ্ট শাখাগুলোকে ডেনড্রোনাইট বলা হয়। এদের দ্বারা স্নায়ু তাড়না নিউরনের দেহের দিকে পরিবাহিত হয়। একটি স্নায়ুকোষের অ্যাক্সন ও একটি স্নায়ুকোষের ডেনড্রাইটের সাথে মিলিত হওয়ার স্থানকে সিনাপস বলে। সিনাপসের মাধ্যমে স্নায়ুতাড়না এক স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে পরিবাহিত হয়। উদ্দীপনা বহন করা, প্রাণীদেহের ভিতরে ও বাহিরের পরিবেশের সাথে সংযোগ রক্ষা করা, প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের মধ্যে কাজের সমন্বয় সাধন করা, মস্তিষ্কের স্মৃতি ধারণ করা, চিন্তা করা ও বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া ও পরিচালনা করা নিউরনের কাজ। নিউরন উদ্দীপনা বহন প্রক্রিয়া নিম্নে দেখানো হলো। এখানে নিউরন কিভাবে উদ্দীপনা বহন করে তার একটি চিত্র দেওয়া আছে, তোমরা এটি অবশ্যই ভালো করে মুখস্থ করে নেবে। স্নায়ুতন্ত্রকে 3 ভাগে ভাগ করা যায়। একটি হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এরপর পার্ট
6 ও 7 মস্তিষ্ক। প্রথমে আছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ হলো মস্তিষ্ক ও মেরুরজ্জু। মস্তিষ্ক হলো সমগ্র স্নায়ুতন্ত্রের চালক। মানুষের মস্তিষ্ক করটির মধ্যে সুরক্ষিত। মস্তিষ্ক মেনেনজেস নামক পর্দা দ্বারা আবৃত। মানুষের মস্তিষ্কের প্রধান তিনটি অংশ যথা গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক ও পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক। প্রথমে আছে গুরু মস্তিষ্ক। মস্তিষ্কের প্রধান অংশ হল গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। এটি ডান ও বাম খণ্ডে বিভক্ত। এদের ডান ও বাম সেরিব্রাম হেমোস্ফিয়ার বলে। মানব মস্তিষ্কে সেরিব্রাল হেমোস্ফিয়ার অধিকতর উন্নত ও সুগঠিত। এই দুই খণ্ড ঘনিষ্ঠভাবে স্নায়ুতন্ত্র দ্বারা সংযুক্ত। এর উপরিভাগ ঢেউতোলা এবং ধূসর বর্ণের। দেখতে ধূসর বর্ণের হওয়ায় একে ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার বলে। গুরু মস্তিষ্কের অন্তঃস্তরে কেবলমাত্র স্নায়ুতন্ত্র থাকে। স্নায়ুতন্ত্রের রং সাদা। তাই মস্তিষ্কের ভিতরে স্তরের পদার্থ শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার। শ্বেত পদার্থের ভিতরে দিয়ে স্নায়ুতন্ত্র এক স্থান থেকে অন্য স্থানে যায়। ধূসর পদার্থ কয়েকটি স্তরে বিশেষ আকারে স্নায়ুকোষ দেখা যায়। এই স্নায়ুকোষগুলো গুরু মস্তিষ্কের বিভিন্ন অংশে গুচ্ছ বেঁধে স্নায়ুকোষ সৃষ্টি করে। এগুলো বিশেষ বিশেষ কর্মকেন্দ্র হিসাবে কাজ করে। দর্শন, শ্রবণ, ঘ্রাণ, চিন্তা চেতনা, স্মৃতি, জ্ঞান, বুদ্ধি, বিবেক ও পেশি চালনার ক্রিয়াকেন্দ্র গুরু মস্তিষ্কে অবস্থিত। সেরিব্রামের নিচের অংশ হল থ্যালামাস ও হাইপোথ্যালামাস। এগুলো ধূসর পদার্থের পুঞ্জ। ক্রোধ, লজ্জা, গরম, শীত, নিদ্রা, তাপ সংরক্ষণ ও চলন এই অংশের কাজ। এরপর আছে মধ্য মস্তিষ্ক। গুরু মস্তিষ্ক ও পন্স এর মাঝখানে অবস্থিত মধ্য মস্তিষ্ক অবস্থিত। মধ্য মস্তিষ্ক দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তির সাথে সম্পর্ক যুক্ত। এরপর পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্কের গুরু মস্তিষ্কের নিচে ও পশ্চাতে অবস্থিত। এটি গুরু মস্তিষ্কের চেয়ে আকারে ছোট। দেহের ভারসাম্য রক্ষা করা পশ্চাৎ ও লঘু মস্তিষ্কের প্রধান কাজ। এছাড়া লঘু মস্তিষ্ক কথা বলা ও চলাফেরা নিয়ন্ত্রণ করে। এর তিনটি অংশ। একটি হলো সেরিবেলাম, দ্বিতীয়টি হলো পন্স, তৃতীয়টি হলো মেডুলা। পন্সের বিপরীত দিকে অবস্থিত খণ্ডাংশটি হল সেরিবেলাম। এটি অনেকটা ঝুলন্ত অবস্থায় থাকে। সেরিবেলাম ডান ও বাম দুই অংশে বিভক্ত। পন্স লঘু মস্তিষ্কের সামনে ও নিচের দিকে অবস্থিত। একে মস্তিষ্কের যোজক বলা হয়। এটি গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক ও মধ্য মস্তিষ্কের মেডুলার সাথে বা শীর্ষকের সাথে সংযোজিত করে। সর্বশেষ হল মেডুলা। এটি মস্তিষ্কের নিচের অংশ। মেডুলা পন্সের নিম্নভাগ থেকে মেরুরজ্জুর উপরিভাগ পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ এটি মস্তিষ্কের মেরুরজ্জুর সাথে সংযোজিত করে। এজন্য মেডুলাকে মস্তিষ্কের বোটা বলা হয়। মস্তিষ্কের এই অংশ হল হৃদস্পন্দন, খাদ্য গ্রহণ, শ্বসন ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করে। এখান থেকে তোমাদেরকে স্নায়ুকোষ বা নিউরনের বিভিন্ন অংশের বর্ণনা মুখস্থ করতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা তোমরা পড়ে নেবে এখান থেকে। আরেকটি হলো মস্তিষ্কের বিভিন্ন অংশের বর্ণনা এবং চিত্র। এটাও তোমরা এখান থেকে দেখে নেবে ভালো করে। এখান থেকে তোমাদের প্রশ্ন থাকতে পারে। এরপরে লক্ষ্য করো 49 পৃষ্ঠায় একটি কাজ দেয়া আছে। এখন এই কাজটি সমাধান করব। চার্ট দেখে মস্তিষ্ক চিত্র আঁকো। এর কোন অংশে কি কাজ তা চিত্রের চিহ্নিত অংশের পাশে লিখো। অর্থাৎ একটি মস্তিষ্কের চিত্র আঁকতে হবে এবং কোন অংশের কি কাজ সেই চিত্রের মধ্যেই লিখে দিতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে একটি মস্তিষ্কের চিত্র এঁকে এর অংশগুলির কাজ চিহ্নিত করে দেখানো হলো। একটি মস্তিষ্কের অংশ প্রথমেই আছে, এখানে হলো গুরু মস্তিষ্ক।
গুরু মস্তিষ্কের কাজ চিন্তা, বুদ্ধি, ইচ্ছাশক্তি, উদ্ভাবনী শক্তি প্রভৃতি উন্নত মানসিক বোধের নিয়ন্ত্রণ করে। দ্বিতীয়টি হলো মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কের কাজ হলো দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি নিয়ন্ত্রণ করে। এরপরের এই অংশটিকে বলা হয় সেরিবেলাম। সেরিবেলামের কাজ হলো ভারসাম্য, মাথা ও চোখের সঞ্চালন, দেহের ভঙ্গি ও স্বয়ংক্রিয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এরপরে এই অংশটাকে বলা হয় পন্স। পন্সের কাজ হলো শ্বাস, ঘুম এবং বার্তা রিলে করতে সাহায্য করে। এবং সর্বশেষ এই অংশটি হলো মেডুলা। মেডুলার কাজ হলো শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন এবং রক্তচাপ কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এবং সর্বশেষ নিচে চিত্রের নাম লিখে দেবে, অর্থাৎ মস্তিষ্ক একে এর অংশগুলির কাজ চিহ্নিতকরণ। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট 8 থেকে 10-এর কাজ সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি।